ये तस्वीर बॉर्डर की है, देखिए जरा बॉर्डर पर कितनी भीड़ लगी है, यहां से वहां तक आपको नजर आ रहा है। हजारों लोग बॉर्डर पर आ गए। भारत बांग्लादेश बॉर्डर की भीड़ आप देखें। हिंदुओं की टारगेट किलिंग, मंदिरों पर हमले हो रहे हैं दर्शकों। और आप सोचिए। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। বন্ধুরা, যেদিন থেকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতা ত্যাগ করে পালিয়েছেন, সেদিন থেকেই ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো পুরোপুরি প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশের নামে, মিথ্যা খবর ছড়াচ্ছেন এবং মিথ্যা তথ্য দিয়ে ভারতীয় জনগণকে বিভ্রান্ত করছেন। চলুন এমনই দু একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। इस हालात के बाद ये तस्वीर सामने आ रही है। ये तस्वीर बॉर्डर की है, देखिए जरा बॉर्डर पर कितनी भीड़ लगी है, यहां से वहां तक आपको नजर आ रहा है। हजारों लोग बॉर्डर पर आ गए। भारत बांग्लादेश बॉर्डर की भीड़ आप देख रहे हैं। देखिए जरा ये जो खचाखच भीड़ नजर आ रही है, ये बॉर्डर की तस्वीरें। बॉर्डर पर वो लोग आ गए जिनको परेशान किया गया, अत्याचार किया गया, मारपीट की गई। दोनों तरफ आपको भीड़ नजर आ रही है। ये लोग सब भारत में दाखिल होना चाहते हैं। ये भीड़ चाहती है कि वापस बांग्लादेश नहीं जाना है। जंगले के इस तरफ इन्हें बुला लो, बाड़े के इस तरफ इन्हें बुला लो। ये महफूज भारत में रहना चाहते हैं। ये बांग्लादेश। প্রিয় দর্শক, ভারতীয় রিপাবলিক টিভি চ্যানেলের এই অ্যাঙ্কার তিনি গলা ফাটিয়ে বলতে চাচ্ছেন যে বাংলাদেশে বর্তমানে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, আর এই কারণেই বর্ডারে এত মানুষের ভিড়, তারা বাংলাদেশে থাকতে চাচ্ছে না। এই গদি অ্যাঙ্কার যে ভিডিওটি এখন আপনাদেরকে দেখাচ্ছে, এই ভিডিওটি আসলে বর্তমানের ভিডিও নয়, এই ভিডিও কয়েক বছর আগের ভিডিও। বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিও, যে ভিডিওটি এখন দেখাচ্ছে, এর আসল ভিডিওটা এক নজর দেখে আসি। বন্ধুরা, ভিডিওটির উপরে একবার লক্ষ্য করুন, লেখা আছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার রিলেটিভ মিটিং। হ্যাঁ বন্ধুরা, এটি সেই আসল ভিডিও, যেই ভিডিওটি গদি অ্যাঙ্কার আপনাদেরকে দেখাচ্ছে বর্তমানের ভিডিও বা বর্তমানের চিত্র হিসেবে। বন্ধুরা, আপনাদের স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করুন, বিচিত্রময় পৃথিবী নামে একটি ইউটিউব চ্যানেল এই ভিডিওটি 2 বছর আগে পোস্ট করেছিলেন। বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন, ইন্টারন্যাশনাল লেভেলের একটি টিভি চ্যানেল কিভাবে এত বড় একটি ধোঁকা দিচ্ছে মানুষকে। পুরনো ভিডিও চালিয়ে তাদের টিভিতে মানুষকে বা বিশ্বকে বোঝানো হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে। বন্ধুরা, চলুন এবার একটু দেখে আসি বাংলাদেশি বসবাসরত হিন্দুরা কি বলছে, অথবা হিন্দুদের যারা নেতৃত্ব দেন তারা কি বলছে। যখন আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে জামাতকে নিধন করতে যাবেন, তখন আপনি কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আপনি মারা গেলে আবার দাবি করছেন আমি হিন্দু, আমি সংখ্যালঘু। এই যে দ্বৈত নীতিটার জন্যই আসলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি বারবার এই কথা বলছি, যদি আপনি আওয়ামী লীগ হন তাহলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করবেন, লড়াইয়ে মারা গেলে আপনি কিন্তু জাস্ট সেই দলের সৈনিক, তখন আপনি হিন্দু হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন না। ধরেন ভারতে এই একটা টিভি চ্যানেল বলল যে সিরাজগঞ্জের এনায়েতপুরে যে থানায় হামলা হয়েছে, ওখানে 13 জন পুলিশ, সব হিন্দু পুলিশ নিহত। আমরা মাশরাফির বাড়িটা যেটা হামলা হয়েছে, আগুন ধরছে, সেটা বললো যে লিটনের বাড়ি পুড়ে যাচ্ছে। সাতক্ষীরার কলারোয়ার একটা রেস্টুরেন্টে আগুন ধরছে, সেটা বললো যে হিন্দু মন্দির পুড়ে যাচ্ছে। আমরা ইসকন মন্দিরে হামলার কথা মেহেরপুরে, যেটা আমাদের ইসকনের যিনি সভাপতি তিনি ক্লিয়ার করেছেন যে ওটা একটা হিন্দু বাড়ি ছিল, ওটা একটা বাড়ি ভাড়া নিয়ে করা ছিল, সেই বাড়ি নিয়ে গ্যাঞ্জাম, বাড়িটা পুড়ায় দিয়েছে, যে কারণে ওই বাড়ির মধ্যে এটাও পুড়ে গেছে। তো ইসকনের যে 350 মন্দির আছে, কোনো মন্দিরে আক্রমণ হয়নি, এবং তিনি স্পষ্ট করে বলছেন যে আমাদেরকে সমস্ত নেতৃবৃন্দ ইনশিওর করছে যে হামলা হবে না। আমি হিন্দু সম্প্রদায়ের লোক, আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগরের জয়েন্ট সেক্রেটারি। সেটা আমি সরেজমিনেই দেখছি, হারার বাড়িতে আগুন দেওয়া হয় নাই, দাদার বাড়িতে, এবং 13টা বাড়িতেও আগুন দেওয়া হয় নাই। আমি 4, 5, 6 আমরা নেতৃবৃন্দরা সেখানে গিয়েছি। তার মৃত্যু হয়েছে, তার 2 দিন পর তার মাও মারা গেছে হার্ট অ্যাটাকে। সেটা যেমন সত্য, পাশাপাশি আর যা কিছু বললেন সেটা ঠিক না। তবে কিছু বিশৃঙ্খলা কোথাও হয়, অন্য জায়গায় হয়তো এই যে হুমকি দেওয়া, এই দেওয়া, সেই দেওয়া, কিন্তু আসলে কেউ এইরকম ঘটনা ঘটে নাই, যেটা বাস্তবতা। আপনারাও তদন্ত করে দেখতে পারেন। আমি আপনাকে দায়িত্বহীনভাবে বলছি, আমাদের রংপুর জেলায়, আমি মহানগর, যদি আমরা আজকে মহানগর বসি, যেহেতু আমি জেলা প্রতিনিধিত্ব করি, আমি বলছি রংপুর জেলা থেকে কোনো সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারতমুখী হয়নি। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আমি যেহেতু একটা মহানগরে বসছি, কিন্তু আমরা জেলার সর্বক্ষণই মনিটরিং করছি। 2-1টি জায়গায় 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। প্রিয় দর্শক, দেখে নিলেন হিন্দু সম্প্রদায়ের লোকেরাই বা হিন্দুদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন
তারাই বলছেন যে কোথাও কোনো আক্রমণ হয়নি, দুই এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা হয়েছে। আমিও অস্বীকার করব না যে হিন্দুদের উপরে বাংলাদেশে আক্রমণ হয় না, অবশ্যই আক্রমণ হয়, তবে সেটি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা। এই রকম আক্রমণ মুসলিমরাও মুসলিমদেরকে করে থাকে। প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা যখন পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করেন, তার পরপরই দুর্বৃত্তরা আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর বাড়িঘরে আগুন এবং ভাঙচুর করেন। সেই লিস্টে দুই একজন হিন্দুদের বাড়িও থাকতে পারে, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনেক হিন্দুরাই আওয়ামী লীগকে ফুল সাপোর্ট করেছিলেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীও রয়েছিলেন। তারই জের ধরে হয়তো দুই এক জায়গায় হিন্দুদের বাড়ির উপরে আক্রমণ হতে পারে, এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। তবে ভারতীয় গণমাধ্যম যেভাবে দেখাচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশি সকল হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এবং তারা সবাই ভারত এবং বাংলাদেশ বর্ডারে গিয়ে দাঁড়িয়েছে ভারতে ঢোকার জন্য, যেটা একেবারেই মিথ্যা এবং বানোয়াট নিউজ প্রচার করছে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো। এছাড়াও বাংলাদেশের ছাত্র আন্দোলনকেও তারা অস্বীকার করছেন। তারা প্রচার করছেন যে ছাত্র আন্দোলন নয়, বরং শেখ হাসিনাকে গদি থেকে নামানোর জন্য এই প্ল্যান করা হয়েছিল। যদিও ছাত্ররা কেন আন্দোলন করেছিল, কোন বিষয়ের উপরে আন্দোলন করেছিল এবং কেনই বা আন্দোলন করেছিল, এই বিষয়ে কোনো তথ্য অথবা জ্ঞান নেই এই গদি অ্যাঙ্কারগুলো। যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং ভাইরাল করে দিন, যাতে ভারতীয় যে সাধারণ মানুষ রয়েছে তাদের কাছে যেন পৌঁছায়। আর যারা ভারত থেকে দেখছেন তাদেরকে বলবো যে আপনারা বাংলাদেশে কেন ছাত্ররা আন্দোলন করেছিল, কেনই বা শেখ হাসিনা পদত্যাগ করলো, এই বিষয়গুলো যদি আপনারা সুন্দরভাবে জানতে চান বা বুঝতে চান, তাহলে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাথি এবং দ্য দেশভক্ত তারা দুজনেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা ভিডিও বানিয়েছেন এবং সেখানে তারা ডিটেলসে কথা বলেছেন। আপনারা যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অথবা বর্তমান পরিস্থিতি সম্পর্কে শুরু থেকে জানতে চান, তাহলে আপনারা দয়া করে ইউটিউবে গিয়ে সেই ভিডিওগুলো একবার দেখে আসেন।